মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা প্রথমে যে কথাটা বললো যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন, গ্যাসের তো আমার সংকট আছে। জামাত চায় সরকার নির্বিঘ্নে অন্তত আগামী 2-3 বছর দেশ চালাক, এতে তারা ভিতরে ভিতরে কাজ করে যায়। পলিটিক্যাল স্মার্টনেস যদি কোনো দলের না থাকে, ওইটাকে ভাই আপনি বেশি দূর টানতে পারবেন না। রুমিন ফারহানা তো কাটাকে আপনি যতভাবে সাইজ করে রাখা যায় আর আমরা সহি বিরোধী দল যেটাকে বলি, সেই বিরোধী দলটাকে আমরা আসলে পাইনি, সেটা পান নাই। ওটা হাসিনার আমলেও ছিল না, এখনো নাই। কিন্তু শেখ হাসিনার পার্লামেন্টে আবার আমাকে কত নম্বর বিধিতে কত নম্বর ধারায় আপনি কথা বলতে চান, আগে সেটা ক্লিয়ার করেন, ওই ফ্যাক্টরের মধ্যে দিয়ে যাইতে হয় না। বাট এখন আমাকে ওই ফ্যাক্টর দিয়ে যাইতে হয়। এই জন্য কি বলেছেন যে এই সংসদটা আসলে একদলীয়? এই সংসদটা একটু কুশনিং এর মধ্যে থাকতে মনে হয় পছন্দ করে, যে চারপাশে একটু কুশন টুশন থাকুক, আরাম করে বসে আর সারাক্ষণ পিছনে পিন ফুটলে তো আর কুশন যেগুলো কি আসলে বিরোধী দল? একটা সংসদে আপনি কুশনিং এর মধ্যে থাকবেন, কুশন তো বিরোধী দলে হবে, আর কে হবে বলেন? রুমিন ফারহানা তো কাটাকে আপনি যতভাবে সাইজ করে রাখা যায় আর আপনি আমাকে আগে বলেন, এত দেশপ্রেমিক দল সব ক্ষমতায় আর ক্ষমতার আশপাশে, বাণিজ্য চুক্তি নিয়ে একটা টু আওয়াজের সাহস কেন কারো হলো না? আর আমি যখন সেটা তুললাম, কেন আমাদের স্পিকার মহোদয়ের ওইটুকু ধৈর্য হলো না পুরো বাক্যটা আমাকে শেষ করতে দেয়? আমার তো আরো কিছু কথা বলার আছে, এটা এই বিধিতে বলা যাবে না। এত বিধি দেখাইলে তো দেশ চালানো যাবে, কিছু সত্য তো আপনাকে শুনতে হবে। অর্থাৎ এই জায়গাগুলোতে বিরোধী দল এবং সরকার মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে আছে বলে আপনি আসলে শুনেন, আমি আপনাকে ক্লিয়ারলি বলি, জামাত চায় সরকার নির্বিঘ্নে অন্তত আগামী 2-3 বছর দেশ চালাক, এতে তারা ভিতরে ভিতরে কাজ করে যায় নিজেদের গোছাতে একেবারে। এবং যেহেতু বিএনপি আওয়ামী লীগের মতো বর্জুয়া দল, তারা নিজেদেরকে ওইভাবে গুছাতেও পারে না, ওইভাবে ম্যানেজও করতে পারে না, এই পুরো সুবিধাটা জামাত নেবে নিয়ে এইবার 77, পরে 177-এ যাবে। এটা হচ্ছে তাদের লক্ষ্য, এবং এখানে আমি কোনো অন্যায় দেখি না। একটা পলিটিক্যাল পার্টির স্ট্র্যাটেজি থাকবেই। এটা যদি করে থাকে, এটা বিএনপির বোকামি হবে। ধরুন বিএনপির হাত দিয়ে কয়েকটা সুযোগ পার হয়েছে বিএনপি নিজেকে রাইটিস্ট ফোর্স থেকে আলাদা করার। এই বনলতা এক্সপ্রেসই তার একটা এক্সাম্পল। পেরেছে বিএনপি, দাঁড়াতে হলো আমাকে। বিএনপি উল্টা 7 গাড়ি পুলিশ দিয়ে বনলতা এক্সপ্রেস বন্ধ করে দিয়ে বসে আছে। পলিটিক্যাল স্মার্টনেস যদি কোনো দলের না থাকে, ওইটাকে ভাই আপনি বেশি দূর টানতে পারবেন না। এবং স্পেশালি ওকে যখন কম্পিট করতে হচ্ছে স্মার্ট পলিটিক্যাল পার্টির সাথে, আমি তো বলবো জামাত ইজ এ স্মার্ট পলিটিক্যাল পার্টি। তারা অনেক স্মার্ট, তারা কিন্তু এই সরকারকে খুব একটা সমালোচনা করে না, তারা কুশনিং এর মধ্যে সরকারকে রাখে। যখন তারা স্ট্যাব করার, ঘুরে দাঁড়ায় স্ট্যাব করবে, এবং এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এটাকে আপনি এখন আপনার ভালো না লাগতে পারে, বাট দ্যাটস আ স্ট্র্যাটেজি। গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা।